কিভাবে সম্ভব এত টাকা জোগাড় করা আমার পক্ষে? আমার এত কিছু জানার দরকার নাই। তুই কই থেকে টাকা জোগাড় করবি এটা তোর ব্যাপার। আর যদি না পারস রাতের অন্ধকারে তুই মুখে গামছা লাগায় রিকশা চালায় টাকা ইনকাম করে আনবি। শুনো মা, সন্তান জন্ম দিলেই হয় না, তার ভবিষ্যতেরও চিন্তা করতে হয়। বিয়ের সময় কি দিচ্ছ আমারে? দুইটা পাতলা পিনপিনে গহনা ছাড়া? তা নিয়ে আমার হাজার কথা শুনতে হয় শাশুড়ির কাছ থেকে। কখনো কিছু বলেছি? কিছু বলিনি, এখন প্রয়োজনে বলতেছি। শোনো, এখন এত কথা বাড়ায় লাভ নাই। তুমি বাবাকে যেভাবেই হোক বলো টাকাটা ম্যানেজ করতে। এমন ভাবে কইতাছ মনে হয় কি টাকা ঘরে রাখা দিছি গুছাইয়া। আর তোর বাপে কি চাকরি করে হনো যে চাইলেই তোরে দিয়া দিতে পারবো? বাবা না বললে ভাইয়ারে কও, ভাইয়া তো এখন চাকরি করে নাকি? আমি কইছিলাম কি ওই যে মানে এত মানে মানে করো না তো মা, হাত আর বেশি সময় নেই, মাত্র 7 দিন। তুমি যেভাবেই হোক টাকাটা ম্যানেজ করে পাঠায় দাও। রাখছি। হ্যালো হ্যালো মিতু, মিতু শোন শোন, ফোনটা রাখিস না আমার। শোন তোমরা টাকা আমি কোথায় গেলি? কয়টা বাজে? খেল আছে? আমি তোমার কিছু জিজ্ঞেস করতেছি, কান্দা যায় না? কয়টা বাজে? আচ্ছা তুমি গড়ি দেখতে পারো না কয়টা বাজে? আমারই জিজ্ঞেস করো কেন? আরে দুপুর করে বিকাল হয়ে গেল, এখন পর্যন্ত খাবার টেবিলে খাবার নাই। এই বাসায় কি আমি একলা থাকি? তুমি বৌমারে কইতে পারো না সারাটা দিন শুয়ে থাকে? এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি এরকম সিলাইতেছো কেন? সমস্যাটা কি? কি হইছে? সমস্যা আমার না, সমস্যা আমার এই কপালের। এই ৩৫ বছরের সংসারের জীবনে ৩৫টা দিন আমি শান্তি পাইলাম না। আরে ৭-৫ না করে কও কি হইছে? তোমার মাইয়া ফোন দিছিল। হ্যাঁ কি কইছে? জামাই নাকি বিদেশ যাইবো, ১ সপ্তাহের মধ্যে ৩ লক্ষ টাকা দিতে হইব। না দিলে মাইয়াটার উপরে যে কত অত্যাচার অবিচার যাইব, শাশুড়িও বকবো জামাইও বকবো, আমার মাইয়াটা কত কষ্ট হইব। না জানি যে সংসারটা আবার না টিকে আমি আছি এই টেনশনে, আর এই জায়গার মধ্যে তুমি আছো খাই 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 খাই। ৩ লাখ টাকা তাই না? মুখের কথা চাইলো, আর ওই যে গাছের থেকে সিঁড়ি সিঁড়ি আমি আইন দিয়ে দিলাম। মুখের কথা কিটা জানি না, মাইয়ার শ্বশুর বাড়ি থেকে চাইছে টাকা দিতেই হইব। যদি না দিতে পারো তাহলে আমার লাগে 1 বোতল বিষ এনে দিও, আমি খাইয়া মইরা থাও। শোনো, যতদিন আমি চাকরি করছি ততদিন পোলা মায়ের সব আবদার আমি পূরণ করছি। এখন আমার দ্বারাই আর কোনো পোলা মায়ের আবদার পূরণ করা আমার পক্ষে সম্ভব না। তোমার সম্ভব না? তুমি তোমার পোলারে কয়ে দাও। ও পোলা মনে হয় আমার একার, তাই না? পোলা তো তোমারও, তুমি কও। শোনো, আমার অবর্তমানে সব দায়িত্ব কিন্তু ওর। ওরে কয়ে দিও যেইভাবেই হোক 3 লাখ টাকা জোগাড় করে শ্বশুর বাড়িতে যেন পাঠায় দেয়। আর শোনো, এই ব্যাপার নিয়ে আমার সাথে আর কোনো পেশাল পাইলো না তুমি। আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবার দাও। ক্ষুধা লাগছে খাবার দিতে? কেন আমারে কইতে আয় কেন? এদিকে এক নবাব জাদি ঘরের মধ্যে সারাদিন শুয়ে থাকে, আর সারাক্ষণ মোবাইল টিপতেই থাকে, তার কোনো খবর নাই। তার কাছে খাবার চাইতে পারে না, আর আমার কাছে চায়। এদিকে আমার মাইয়াটার কি অবস্থা হবে আল্লাহই জানে, সংসারটা টিকে কিনা আল্লাহই জানে। আল্লাহ তুমি রক্ষা করো আমার মাইয়ার সংসার। তুমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, এইভাবে কেউ পিছন থেকে এসে জড়িয়ে ধরে। ম্যাডাম, এটা আমাদের বাড়ি আর এটা হচ্ছে আমাদের বেডরুম। এই জায়গায় কেউ দূর থেকে এসে আপনাকে জড়িয়ে ধরবে না, সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, এখন ছাড়ো, কেউ না কেউ চলে আসবে। আরে আসলে আসুক, তাতে সমস্যা কি? আমি ভয় পাই নাকি? আমি কি অন্য কাউকে জড়িয়ে ধরছি? আমি আমার বিয়ে করা বউকে জড়িয়ে ধরছি। ছাড়ো। আচ্ছা ঠিক আছে, ছাড়লাম, কিন্তু আমার এই পুচকাটার খবর কি? পুচকাটা ভালো আছে, কিন্তু কিন্তু কি মানে তোমার কোনো সমস্যা? মানে তুমি ঠিক আছে তো? না না, আমি ঠিক আছি, কিন্তু বাবার মায়ের মনটা খুব খারাপ। কেন, কি হয়েছে? মিতু ফোন করেছিল, ওর হাজবেন্ড নাকি দেশের বাইরে যাবে, সেই জন্য কিছু টাকা লাগবে, মাকে ফোন করে বলেছে দিতে। আর সেই বিষয় নিয়ে মার বাবার মধ্যে ঝামেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে তুমি চিন্তা করছো কেন? পলাশ যেতে তো এখনো অনেক সময়, এর মধ্যে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। দেরি আছে মানে? মিতু তো ফোন করে বলল
এক সপ্তাহের মধ্যে যেভাবেই হোক 3 লাখ টাকার ব্যবস্থা করে ওর শ্বশুর বাড়ি পাঠাতে। এই অল্প সময়ে এত টাকা ম্যানেজ করবো কিভাবে? আমি জানি এই অল্প সময়ে এতগুলো টাকা ম্যানেজ করা একটু কষ্টের, কিন্তু আমার কাছে একটা প্ল্যান আছে। কি? বাবা বাবা বাবা, পোলা ঘরে আইতে না আইতেই কান ফোড়া দেওয়া শুরু হয়েছে না, যাতে আমার মাইয়ারে টাকা পাঠান না লাগে। মা কি বলছেন? এই চুপ, একদম চুপ। মিতু যে ফোন করে টাকা চাইছে এটা তুমি কেমনে শুনলা? তার মানে তুমি ঘরের কথা কান পেতে শুনো, ঠিক না? মা তুমি এসব কি বলছো? ও আড়ি পাততে যাবে কেন? হ্যাঁ মা, আপনি তখন বাবাকে খাবার দেওয়ার জন্য আমাকে ডাকছিলেন, তখন যেতে যেয়ে আমি সব কথাগুলো শুনেছি। আর শাক দিয়া মাছ ঢাকতে যায় না। তোমাগর মতো বউরা সোনার সংসারে আগুন ধরায়। মা তুমি এসব কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন, বউরে মাথায় তুলিস না। একদিন দেখবি বউ তোর মাথা তুইতে ধেই ধেই করে নাচতাছে। আচ্ছা ঠিক আছে, তোর বউ যেহেতু কথাটা তোর কইয়া ফেলাইছে, তাইলে 1 সপ্তাহের মধ্যে টাকাটা ম্যানেজ কর, কইরা মিতুর সংসারে পাঠাই দে। একটা জিনিস আমি কোনোভাবেই তোমাদেরকে বুঝাইতে পারছি না, এই অল্প সময়ের মধ্যে এত টাকা আমি কোত্থেকে পাবো? আমি কিভাবে ম্যানেজ করবো? কই পাবি আমি জানলে তো তোর কইয়েই দিতাম। দেখো মা, আমি স্পষ্ট বলে দিচ্ছি তোমাকে, এই মুহূর্তে এত টাকা দেয়া আমার পক্ষে সম্ভব না। আমি ভাবছিলাম কি জানোস, তুই আমারে কইবি যে মা তুমি কোনো টেনশন করো না, সব টাকা আমি ম্যানেজ কইরা মিতু শ্বশুর বাড়িতে আমি পাঠাই দিতেছি। আর সেই জায়গার মধ্যে তুই উল্টা আমার এই কথাটা কইতাছ। তোর আমার একটু শান্তি তো মরতে দিবি না? মা তুমি তো আমার হাতের অবস্থা জানো, আমি যে টাকা স্যালারি পাই, এই বাসা ভাড়া দিয়ে খাবার খরচ দিয়ে মাস শেষে কত টাকা আমার কাছে থাকে সেটাও তো তুমি জানো। কিভাবে সম্ভব এত টাকা জোগাড় করা আমার পক্ষে? আমার এত কিছু জানার দরকার নাই। তুই কোত্থেকে টাকা জোগাড় করবি এটা তোর ব্যাপার, আমার এত কিছু জানার দরকারও নাই। আর যদি না পারস, রাতের অন্ধকারে তুই মুখে গামছা লাগায় রিক্সা চালায় টাকা ইনকাম করে আনবি, আইনা মিতু শ্বশুর বাড়িতে পাঠাবি, যাতে আমার মাইয়া একটু শান্তিতে থাকতে পারে। আমি বললে গেলাম, মনে থাকে যাতে। মা দেখছো তানিয়া, মা এটা কি বলে গেল? আমি আমি রিক্সা চালাবো মানে? আচ্ছা তুমি একটু শান্ত হও, মার রাগের মাথায় বলে গেছে। বসো। তারপরে আমাকে রিক্সা চালানোর কথা বলবে? আচ্ছা এইভাবে যদি টেনশন করো তাহলে টাকা কি এমনি এমনি চলে আসবে? একটা না একটা ব্যবস্থা তো হয়ে যাবে। তাছাড়া টাকাটা অ্যারেঞ্জ করার জন্য তো তোমাকে সুস্থ থাকতে হবে, তাই না? কিভাবে অ্যারেঞ্জ করবো বলো? বাবার তো পেনশনে টাকা নেই যে ওখান থেকে দিয়ে দিব। এদিক দিয়ে তোমার এই অবস্থা, আসলে এই অল্প সময়ের মধ্যে এত টাকা ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা শোনো, তখন তোমাকে একটা কথা বলতে চেয়েও বলতে পারিনি। কি? আমার আব্বার কথা শোনার পর আমি আমার মাকে ফোন করেছিলাম। মা বলল আমাদের পুচকুটার কথা শুনে সে কিছু টাকা সেভিং করেছে, লাখখানিক টাকার মতো হবে। সে বলেছে সেই টাকাগুলো পাঠিয়ে দেবে। আর আমার তো কিছু গয়না আছে, ওগুলো যদি বন্ধক রাখো তাহলে তুমি 1 লাখ টাকার মতো ওখান থেকেও পাবে। আর 1 লাখ টাকা তোমার ম্যানেজ করতে হবে। কি পারবে না? তুমি কি একবার ভাবছো যে তোমার পরিবারের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? তাছাড়া তোমার ডেলিভারির সময় যদি কোনো বিপদ হয়ে যায় তখন আমি টাকা পাবো কোত্থেকে বলো তো? এত ভাবছো কেন? আজকে যদি আমার ছোট বোনের এমন হতো তাহলে বলো আমি কি তার পাশে দাঁড়াতাম না এইভাবে? তাছাড়া আমাদের পুচকুটার কথা ভাবছো তো, দেখো কোনো না কোনো ভাবে অ্যারেঞ্জ হয়ে যাবে, তখন সবাই আমাদের পাশে এসে দাঁড়াবে। তুমি কোনো টেনশন করো না। তোমাকে দেখছি আর ভাবছি, তোমার মতো বউ পাওয়া সত্যি 7 জন্মের ভাগ্য। এই যে মিস্টার, ওইটা আপনি নয়, এটা আমি, আপনার মতো হাজবেন্ড। কিরে তুই খেয়াল করছো আজ কয়দিন হইলো? 3 দিন তো পার হয়ে গেল, কই টাকা পয়সার তো কোনো নাম গন্ধ নেই। আচ্ছা এবার একটা কথা কত, তুই কি তোর বউর কথা শুনে আমাকে মান সম্মান সব ডুবাইবি? মা আমি মাত্র অফিস থেকে আসছি,
একটু ফ্রেশ হইতে দাও, তারপর না হয় কথা বলি। হ, আমি কথা কইলেই তো দোষ। আমি দিব্যি বুঝতাছি তুই টাকা পয়সা দিবি না। টাকা পয়সা দিবি না দিকেই 9-6 কথাটি কইতাছস। আচ্ছা তুহিন, আমার একটা কথা কত, তোকে 3 ভাই বোন রে আমার পেটে ধরে কি আমি মহাপাপ করে লাইছি? একজনে ফোন করে কয় মা টাকা দাও, আর তুই কস পারবি না। শোন, এক কাজ কর, আমার আছে না গলা টিপে তোরা মাইরা ফেলা। মা, তোমরা সবকিছু বোঝার পরেও যদি আমার সাথে এরকম আচরণ করো, তাইলে আমার বলার কিছুই নাই। আমি জানতাম আমার পোলা মা বাবার কষ্ট দেখতে পারে না। আমার কাছে খুব ভালো লাগতেছে। আচ্ছা কিরে, টাকা কি হেনে 3 লাখ? না, 1 লাখ। কি 1 লাখ টাকা দিয়ে কি হইব? মা, কালকে সকালে আরো 1 লাখ টাকা পাবো। তোমার বৌমার গহনা বন্ধক রেখে 1 লাখ টাকার ব্যবস্থা করতেছি। 2 লাখ টাকা? 2 লাখ টাকা দিয়ে কি হইব? বাকি 1 লাখ টাকা আমার পক্ষে সম্পূর্ণ ম্যানেজ করা। হ্যাঁ, আমি তো এইমাত্র তোর ভাই টাকাটা দিছে। আমি তোর বাপের দিয়া কাল সকালে ফাড়াই দিতেছি। ভাইয়া কত টাকা দিছে? 2 লাখ টাকা দিছে। কি? এটা দিয়ে তো প্লেনের টিকিটও হবে না। মারে, এইটাই ম্যানেজ করতে পারছে, আর বলে পারতো না। আচ্ছা মা, তুমি কি বুঝতে পারতেছো এই টাকা যদি আমি এখন তোমার জামাইরে দিই, সে তো আমাকে 2 দিন পর গাড় ধাক্কা দিয়ে তোমার বাড়িতে পাঠিয়ে দিবে। তখন পারবা আমারে টানতে? এই সব কথা কেরে আমারে কইতাছস? আমি কি চাকরি করি? আমি এত কিছু বুঝি না। ভাইয়াকে বলো যেভাবেই হোক টাকাটা ম্যানেজ করে আজকালের মধ্যে পাঠিয়ে দিবে। রাখছি। হ্যালো হ্যালো মিতু, মিতু এই শোন, এই টাকায় কিছুই হইব না। আরো 1 লাখ টাকা জোগাড় করে দিয়া তাড়াতাড়ি ওর বাসায় দিয়া, ঠিক আছে? মনে থাকে যাতে। ঠিক আছে মা, তাহলে রাখি। হ্যাঁ, আমি তোরা জানাবো। এই নবাবজাদি, এতক্ষণে গরমসার পানি লইয়া বালতি লইয়া আইছো? হ্যাঁ, এত সময় লাগছে? তাড়াতাড়ি গরমস শেষ কর কাজ। মা, আমার শরীরটা না অনেক খারাপ লাগতেছে, একটু রেস্ট নিয়ে আবার করি। এইসব কথা আমারে শোনায়, ঠিক আছে? তোমার এই বয়সের সময় আমারও একবার ছিল। সারা বাড়ি দৌড়াইয়া কাম করছি, রান্না বাড়ি করছি, কাপড় চুপড় ধুইছি, গোবর দেওয়া উড়ান লেপছি। এটি আমারে শেয়ারে, তোমার নাটক আমি বুঝি। তাড়াতাড়ি কাম শেষ করো। মা, আমার শরীরটা না সত্যি অনেক বেশি খারাপ লাগতেছে। কথা কম কও, হাত চালায় তাড়াতাড়ি কাম করো। তোমাকে সমস্যা কি জানো? গান আড়াইয়া চলতে পারো না, এটাই সমস্যা বড়। আর এই কারণে তোমাকে জয়েন্টে জয়েন্টে ব্যথা। কেমনে কাম করে? এই যে দেখ, এই জায়গাটা কি মুছবো? তোর বাপ মাইয়া মুছবো? হ্যাঁ, এটা কি কাম করো? বুঝছ না? এই বেয়াদব, আবার মুখে মুখে কথা কয় বাপ মা কেন টানে? হ্যাঁ, বাপ মা শিয়াই দিছে কিছু? মা, আপনি কথায় কথায় এমন আমার বাপ মাকে কেন টানেন? এই চুপ! তুই কি জমিদারের জি? হ্যাঁ, মনে হয় কাকার ভাব কানাকার জমিদারের মাইয়া আইছে। বাপ মা নিয়ে কাম করো, তাড়াতাড়ি হাত চালাও। তানিয়া, এই তুমি এসব কি করতেছো? তোমার না ভারী কাজ করা নিষেধ? মা, ডাক্তার নিষেধ করছে ভারী কোনো কাজ করতে। শোন, পুরুষ হয়ে ঘরের কাজে তুই কোনো নাক গলাবি না, ঠিক আছে? এই বোমা, তুমি এই খানটা পরিষ্কার করে সেরে বাথরুমের কাপড়গুলো ধুইতে যাও। যাও, তাড়াতাড়ি শেষ করো। মা, আমার কথাটা শোনো, ওর শরীরের অবস্থা ভালো না, খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, আমি রুমটা পরিষ্কার করে দিচ্ছি, তারপরে গিয়ে আমি কাপড় চোপড় ধুয়ে দিব। এই, তুই কাম করবি মানে?
তুই কি বোর কাম লইছস? বোর কাম বোরে করতে দে। তুই সরি হ্যান থেকে। এই তুমি দাঁড়িয়ে দিছো কেন? তাড়াতাড়ি মুছা শেষ করো। করে বাথরুমে কতটি কাপড় আছে কাপড়গুলো ধোয়া শেষ করো গিয়া। যাও। পয়সা লাগবে না। তোমার জামাই জ্বললে পুরো শেষ হয়ে যাও। বাথরুমে দরজা লাগিয়ে কাম শেষ করো। যাও। তাড়াতাড়ি যাও। মা বুঝতেছো না আমি কি বেশি বেশি বলছি? কারিয়া, এই কারিয়া, কারিয়া। মা এবার বলে তো যে দেখো সেন্সলেস হয়ে গেছে, এখন তো আমরা ডাক্তারের কাছে নিয়ে যেতে মনে হয়। তানিয়া, এই কথা বলো তানিয়া, কি করবো এখন? মা তুমি বুঝতেছো দাঁড়ায় আছো তুমি ওই জায়গার মধ্যে। মা যাও না, বাবা ডাকো না। এই তানিয়া, তানিয়া বাবারা ডাকো, ওরে হাসপাতালে নিয়ে যাই দিব। হাসপাতালে নিবি মানে? এই সময় একটু একটু এরকম হবেই, বুঝছ না? হ্যাঁ, হাসপাতালে নিয়ে কারিগরি টাকা খরচ করার দরকার আছে না? নিয়ে রুমে নিয়ে শোয় রাখ, ঠিক হয়ে যাবো। মা তুমি এসব কি বলতেছো? তুমি দেখতেছো না ও চোখ খুলতেছে না? ওইটা কিছু না, এই সময় একটু একটু হইবেই। আমাকে ফুলাফাইন হইছে না? হ্যাঁ, রুমে নিলে একটু রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মা এত কিন্তু কিন্তু করিস না তো। আচ্ছা তুই যে কইলি হাসপাতালে নিবি, এখন টাকা পাবি কই? তুই না কইলি তোর কাছে কোনো টাকা নাই? মা তুমি কি বলতেছো? ভাবছো একবার? আমি সব ভাই ভাই কইতাছি। আমরা চাইলে টাকা থাকে না, এখন বউরে নিয়ে হসপিটালে যাবি, এখন টাকা পাবি কই? শোন, বউরে নিয়ে রুমে শুয়াই দে, সব ঠিক হয়ে যাবো। কোনো ডাক্তারের কাছে নেওয়ানোই নাই। মা মা আবার কি? হ্যাঁ, কই কিছু এনে যা করলে যা। বাহানা কাম করতে দিছি বেহুশ হইয়া যায়। আর আমার মাইয়া টেহা চাইছে, টেহা দিছে না। আল্লাহ আল্লাহ তুমি দেখো এই কুয়ারা বাজি বাইর করু। ডটটা উচ্চা হয়ে গেছে না, আমিও বুঝতাম না। আমি জানি এই সিচুয়েশনে কি করা উচিত, কিন্তু বিশ্বাস করো আমি নিরুপায়। তুমি শুধু শুধু টেনশন নিচ্ছ, আমি ঠিক আছি। থাক থাক বৌমা, তোমার উঠতই না, তুমি বিশ্রাম করো, বিশ্রাম করো। বাবা কিছু বলবা? না, শুনলাম তোর মা বললো যে বৌমা নাকি মাথা ঘুরে পড়িয়ে গেছে। মানে বাবা আসলে ডাক্তার তো নিষেধ করছে ভারী কোনো কাজ করতে। মারা আমি বললাম, তারপরও বারবার মা ওরে দিয়ে কাজটা করায়। আরে এই সময় টুকটাক একটু হয়, ওগুলা বাদ দে। শোন, তোর দুলাভাই আর তোর আফা আসতেছে, তুই এখনই যা 5 কেজি গরুর মাংস আর কেজি সাইজের কয়েকটা ইলিশ মাছ নিয়ে আয়। এত কিছু? আরে এতদিন পর বড় জামাইটা আসতেছে, টেবিলের উপরে ভরা খাবার না থাকলে মান সম্মান থাকবো ক? আরে শোন, আত্মীয়তা রক্ষা করতে হইলে ইটটা করতে হয়। বাবা আত্মীয়দেরও কিন্তু বোঝা উচিত আমাদের অবস্থাটা। শোন, কার কি করা উচিত না উচিত সেটা না ভাইবে তোর কি করা উচিত সেটা ভাব। এই মুহূর্তে এত টাকার বাজার আমার পক্ষে সম্ভব না। আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে এত বাজার করা সম্ভব না। এই তোর মুখে খালি না 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 শুনতেইছি। এই তোর মুখে কি একটু হওয়া হইব না? হ্যাঁ, তাছাড়া আমার অবর্তমানে তোরই তো সব দায়ভার। বাবা তুমি খুব ভালো করে জানো যে আমি অল্প টাকায় চাকরি করি। এই অল্প টাকার মধ্যে আমি সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। তারপরও যদি তোমাদের না হয় তাহলে তো 2 দিন পরে আমার চুরি করতে হবে। এই শোন, তুই চুরি করবি না ডাকাতি করবি সেটা তোর ব্যাপার, কিন্তু আমার মান সম্মান কিন্তু আমি চাইতে দেবো না। বাবা বাবা আমার অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো। আমি তো অসহায়, বুঝতেছো না? আমার হাতে কোনো টাকা পয়সা নাই। এই যে তোমার বৌমা, আমি ভালো একটা ডাক্তার দেখাইতে পারতেছি না তাকে, আর আমি এখন বাজার করবো কোত্থেকে? ও এখন টাকা নাই? শুনলাম তোর মা কইলো তুই বলে তোর বউরে নিয়ে বলে ডাক্তারের কাছে যাইতেছিলি, সেই সময় টাকা আছে তাই না? শোন, আমি অত কিছু শুনতে চাই না। আমি দরকার হইলে ওই টাকা দিয়ে সব সদাইপত্র তুই নিয়ে আসবি, এইটা আমার শেষ কথা। হ তানিয়া, তানিয়া শুনলে বাবা, বাবা কি বলে গেল? আচ্ছা তুমিই বলো, এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব বাজার করা, এত টাকা খরচ করা? তুমি বলো, আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে ওদেরকে বোঝাবো? তুমি তো টেনশন করছো কেন? একটা না একটা ব্যবস্থা হবেই। আচ্ছা, ডাক্তারের কাছে যাওয়ার জন্য তুমি কিছু টাকা রেখেছিলে না? যাও, কাল সকালে ওটা দিয়ে বাজার করে নিয়ে আসো। কি বলো তুমি? তোমার মাথা ঠিক আছে? ওটা দরকার, ওটা ভবিষ্যতে টাকার দরকার হবে। যা বলছি তা করো, যাও। কি কইতে চাইতাছস কত খুইলা? কি কইতে চাইতেছি বুঝো না? বিয়া হইছে এত বছর হইলো, কই কিছু তো দিলা না আমারে। ছোট মায়েরা তো ঠিকই কারি কারি টাকা দিয়ে দিছো, 3 লাখ টাকা। ও এই কথা।
ছোট মায়ের দরকার আছেন এই লিগে 3 লাখ টাকা ফাড়াইছি। ও আর আমি মুখ ফুটে কই না দেখে তোমাদের মনে হয় যে আমার কোনো দরকার নাই, তাই না? শোনো মা, আমার জামাইয়ের 5-6 লাখ টাকা লাগবো ব্যবসা করার লেগা, কিন্তু সে মাত্র 2 লাখ টাকা দাবি করছে। সামনে বারো 2 লাখ টাকা দেওয়া লাগবে। এটা কস কি 2 লাখ টাকা আমি কই থেকে দিব? কই থেকে দিবা এটা তো আমি জানি না। হঠাৎ করে মাইয়ার জামাই সব কাম করে রইছে, রান্না বাড়াও করা লাগবে, আমার সব কাজ করা লাগবে। হ্যাঁ আরে এই কি করতেছো তুমি? তোমার না বলছি কিছু দরকার হলে আমার জানাবা না? আরে বাবা, এক গ্লাস পানির জন্য তোমাকে ডাকবো? হ্যাঁ ডাক। আচ্ছা স্যার, ঠিক আছে। এই যে নবাবজাদি, এই অসুস্থতার বাহানা আর কতদিন দেখাইবে এই নাটক? মা তুমি আবার শুরু করছো? এই চুপ, একদম চুপ। তুই বউ আর শাশুড়ির মাঝখানে কথা কইতে যাবি না। আচ্ছা তুই আমার একটা কথা কত, তোর কি কোনো কাম কাজ নাই? বুঝলাম তোর কোনো কাম কাজ নাই, কিন্তু বউর তো কাম কাজ আছে। মা তোমার বৌমার শরীরটা খুব খারাপ, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তোর বউর শরীর খুব খারাপ আর আমার শরীর একেবারে বালা, তাই না? আমার পাও এক পা গোবরে গেছে গা, আর আমারে দিয়া ঘরের বুয়া কাম করাস। তোর বউর শরীর খারাপ খারাপ কইয়া বিস্তার মধ্যে হুতায় থুয়ে দিছস। মা তুমি কেমন কথা বলতেছো? আমি কেন কাজের বুয়ার মতো তোমার কাজ করার কথা বলবো? আচ্ছা মা, মানে বুঝতেছো না কেন? তোমারও তো বোঝা উচিত যে তোমার বৌমা এখন অসুস্থ, ওর বাচ্চা হবে। বাবা বাবা বাবা, তোর মুখে দিয়ে বুলি ফুটছে। তোর সাহস কত বড়, তোর বউয়ের সামনে আমারে তুই এই কথাগুলা কইতাছস, তাই না? তোর এত বড় সাহস হয়ে গেছে? মা আপনি শান্ত হন, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা বাবা বাবা, স্বামীর সামনে তো ভালোই নাটক শিখছো। সব আমি জানি, এই নাটক করতাছো। কাম কাজ লাঠে উঠাইয়া দিয়া বিস্তায় ঠাকুর সাজ্জা বইছো যাতে সব কাম আমি করি, ঠিক না? ভালোই নাটক করতাম। শোনো, তোমার এই ধারাপাত আমি 30 বছর আগেই কইরা ফেলাইছি। আচ্ছা মা, তুমি সব সময় তানিয়ার দোষ ধরো কেন বলো তো? আমি তো দেখি ও তুমি যা বলো চুপচাপ তাই করার চেষ্টা করে, তারপরও তুমি ওর দোষ ধরার চেষ্টা করো। দেখো এগুলো কিন্তু ঠিক না। কোনটা ঠিক কোনটা বেঠিক আমি বুঝি না। আল্লাহ, তুমি আমার এই দিন দেখার লাগে আমারে রাখছিলা। হ্যাঁ, পোলার বউর সামনে পোলা আমারে কত কথা শুনাইতেছে। ও তুহিনের বাপ, তুমি কই আছো? তুমি আয়া হুন্নে যাও, তাড়াতাড়ি আয়ো। আমার কই যেন ফেটে যাইতেছে। এমন পোলার আমি মেরে ধারণ করছিলাম। তুই এই মারে কান্দাইছস না? এই চোখের পানি তোর একদিন ধ্বংস করবো। আমি কই দিলাম তোরে। মা তুমি কি শুরু করছো? আমি তোমার কষ্ট দিলাম কোথায়? আমি তো বললাম যে তানিয়া অসুস্থ, ওর একটু রেস্ট দরকার। কেন বুঝতেছো না বারবার? আমি কোথায় যাব? আমি তোমারে কিছু বললে তুমি কষ্ট পাও, বউকে কিছু বলতে পারি না কারণ তো ও অসুস্থ। মা আমি বুঝতেছি না, সামান্য একটা বিষয় নিয়ে তুমি এত বড় টানাটানি করতেছো কেন? কি আমি বুঝলাম না তো কিছু। বুঝবি বুঝবি, এবার এক পা কবরে গিয়ে রয়েছে না, মা বললে বুঝবি মা কি জিনিস সেইটা বুঝবি। হ্যালো। আচ্ছা ভাইয়া, তুমি কি ভুলে গেছো হাতে আর মাত্র 2 দিন সময় বাকি আছে? আচ্ছা তোমরা কি চাও বলো তো? আমি আমার ঘর সংসার রেখে তোমার বাসায় গিয়ে উঠি, তারপর লোকে আমাকে 2-4টা কথা বলুক, নাকি এটা চাও যে তোমার বউয়ের চাকটানি বানিয়ে রাখবে? ভাইয়া আচ্ছা আমি একটা বিষয় বুঝলাম না, তোরা যে কোনো কথার মধ্যে তানিয়াকে কেন টানোস? ও তোদের কি ক্ষতি করছে? শোন, যা বলবে একদম ক্লিয়ার করে বল আমাকে। আমি যা বলছি ঠিক বলছি, আমি আর কোনো এক্সকিউজ শুনতে চাচ্ছি না। ভাইয়া আমার টাকা চাই মানে চাই, তুমি যেভাবেই হোক ম্যানেজ করে দাও আমাকে। হ্যালো, আমি এখন এতগুলো টাকা কোথা থেকে পাবো? এদিক দিয়ে তানিয়ার শরীরটাও খারাপ, সবার চাপ আমি নিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আমি যা ভাবছি তাই করবো আমি।
কথাগুলো ফোনে বললে হইতো না? এরকম হুট করে যাইতেছি, আব্বা আম্মা কি ভাববে কত? তুমি আমার টাকায় খাও, আমার টাকায় পড়ো, ঠিক তেমনি আমার কথা মতো চলবে। তুমি কি আমারে খোটা দিতেছো? ওমা, এই যে আপনি আমার হাজবেন্ড, তা হাজবেন্ডের যে বউরে খাওয়ানোর পড়ানোর দায়িত্ব, এটা কি ভুলে গেছো? কাম অন বেবি, সে দায়িত্ব এবং কর্তব্য তো আমি পালন করছি, তাই না? তুমি তো অস্বীকার করতে পারবে না। আর এটা যদি আমার দায়িত্ব এবং কর্তব্য হয়ে থাকে, তাহলে তোমার বাবা মায়েরও দায়িত্ব এবং কর্তব্য আছে যে তার জামাইয়ের পাশে দাঁড়াবে, আমার পাশে দাঁড়াবে। 7-8 বছর সংসার করছি একসাথে, কি ঘোড়ার আন্ডাটা দিয়েছে আমাকে, বড় জামাই হিসেবে কি পেয়েছি আমি। তারপরও কলুর বলদের মতো সংসারটাকে আমাকে টেনে নিতে হচ্ছে। তুমি না কথা অনেক বেশি পেঁচাও, এত না পেঁচায় সরাসরি বলতে পারো না কি হয়েছে? এভাবে চলতে থাকলে মনে হয় আমার দ্বারা সংসার করা সম্ভব হবে না। মানে সংসার করা সম্ভব না মানে কি? হ্যাঁ, ঠিকই শুনেছো। আত্মীয়তা যারা মেনটেন করতে পারে না, তাদের সাথে আর যাই হোক সম্পর্ক দীর্ঘস্থায়ী করা খুবই মুশকিল। তাই বলে তুমি এত বড় একটা কথা বলবা? আচ্ছা বেবি, কাম অন, মানে তুমি একটা জিনিস একটু চিন্তা করো। হ্যাঁ, মানে একদম নিরপেক্ষ বিশ্লেষণ করবা। তোমার বাবা মা যদি তোমার ছোট বোনকে 3 লাখ টাকা দিতে পারে, তাহলে আমাকে কেন কিছু টাকা দিয়ে হেল্প করতে পারবে না? 2 মেয়ের সাথে 2 রকম বিচার, এটা তো তোমার বাবা মা ঠিক করছে না গো। আরে বাবা, আমি কখন বললাম যে আমার আব্বা আম্মা ঠিক কাজ করছে? আব্বা আম্মা তো ঠিক কাজ করে নাই, কিন্তু তাই বলে তুমি আমাদের এত দিনের সংসারের কথা ডিভোর্সের দিকে নিয়ে যাবা? তুমি একটু তোমার বাবা মাকে বুঝায় শোনায় কিছু টাকা ম্যানেজ করো না, তাহলে পরে আমার ব্যবসাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে শুরু করতে পারবো। যদি ব্যবসাটা ভালোভাবে চলতে থাকে, তাহলে আমরাই তো ভালো থাকবো, তাই না? তুমিও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। আমি যে এত কিছু বলছি, এটা তো আমার একার জন্য না, মানে তুমি তো এর সাথে আছো। বুঝলাম তো সবই, আমি আব্বা আমারে বুঝায় বলবো, কিন্তু তারপরও যদি কোনো ব্যবস্থা না হয় তখন কি হবে? তখন আর কি, ব্যাগটা গুছাইয়ে বাপের বাড়িতে গিয়ে উঠবা, টাকা না দিয়ে যাবে কোথায়? তার মানে তুমি আবারও একই কথা বলতেছো? আল্লাহ আল্লাহ, তুমি কি দেখতেছো না আমার উপরে কি গজব পড়তেছে? তার চেয়ে তুমি আবার দুনিয়ার থেকে উঠায় নিয়েছো। আল্লাহ, আরে দূর, কি শুরু করলে রাস্তাঘাটে? কানের কাছে প্যান প্যান করো না তো। এই তুমি বারবার পিছিয়ে তাকাচ্ছ কেন? অ্যাক্সিডেন্ট করবা তো, সুন্দর মতো চালাও না। থামো তো। আরে বাবা থামো তো, প্যান প্যান করেই যাচ্ছে। মানুষ কি ভাববে বলো তো? হ্যাঁ, এই যে টাকাগুলা দিচ্ছি আসে কোথা থেকে, এগুলো তো চিন্তা করো না। নামো নামো, হয়েছে। এই দাঁড়া, এত রাত পর্যন্ত কইছিলি? আমি তোরে জিজ্ঞেস করতেছি, এত রাত পর্যন্ত কইছিলি? কিরে কথা কস না কেন? এত রাত পর্যন্ত কই আসিলি? উত্তর দেশ থাকে লিগা কথা। ও কি কইব? কি কইব? আরে আমার কাছে শোনো, ও ও আজকাল তো নিশাবাং করে, সেই জন্য 30-35 হাজার টাকা বেতন পাইও ঠিক মতো সংসারটা চালাইতে পারে না। বোঝো কিছু? কথা ক, তোর বাপে যেটা কইছে এটা কি সত্য? মা, আমি বললাম না আমি খুব ক্লান্ত, আমি এখন কথা বলতে পারবো না। কি শুরু করছো তোমরা? আমি একটু ঘুমাবো। এই ঘরে একটা পোয়াতি বউ রেখে তুই কিভাবে ঘুরে বেড়াস? হ্যাঁ, আমি যতদূর জানি তোর বউ রে তো তুই খুব ভালো জানোস। বাধ্য তো, আমি খুব ক্লান্ত, বললাম না আমি এখন কোনো কিছুর উত্তর দিতে পারবো না, সকালে দেবো না, যাও। ওই আমাগো প্রশ্নের উত্তর না দিয়া এক পাও এখান থেকে নড়বি না। সত্যি করে কর, কইছিলি কি করস তুই? আর তোর এই অবস্থাকে দাঁড়ায় দাঁড়ায় এরকম ঢুলতেছস কেন? আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না। সম্ভব না মানে? তুই উত্তর দিয়া তারপরে যাবি? তুই এমন টলতাছস কেন?
উফ, আমি বুঝলাম না, তোমরা একই কথা বারবার জিজ্ঞেস করতেছো। মানে কি আমার কি তোমরা পাগল পাইছো? মন মেজাজ কিন্তু আমার খুব খারাপ লাগতেছে। মানে মানে মাঝে মাঝে কি মনে হয় জানো, তোমাদের জ্বালায় এই ফ্যানের মধ্যে গলাটা চুদাই দিই। আরে আপু, আপনি দুলা ভাই কেমন আছেন আপনি? ভালো ভালো তো। নাকামি তুলা ভাই কেমন আছেন আপনি? আপু কেমন আছেন? মা 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 কই মা? আরে কেমন আছিস তোরা? হ্যাঁ তোরা এখন কি জামাই বাবুজি কেমন আছো? ভালো আছি আম্মা। থাক বাবা থাক থাক। আপনি ভালো আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সে কি আম্মা, আপনার চেহারাটা এত শুকনা লাগছে কেন? আপনি কি ঠিক মতো খাওয়া দাওয়া করছেন না? আমি কিন্তু আপনাদের মেয়েকে সবসময় একটা কথা বলি যে বাবা মায়ের দিকে সবসময় লক্ষ্য রাখবে। বাবা মায়ের পায়ের নিচে সন্তানের ডাইরেক্ট বেহেশত। কে শোনে কার কথা? এই যে আজকে কত কষ্ট করে এই বাড়িতে আজকে তাকে এনেছি, শুনে দেখেন, কথা বলেন আপনি। তোরা আইসস অনেক ভালো করছিস। এখন কি হয়েছে কত মা? কি হয় নাই সেটা বলো। এই তুমি এমন কলা গাছের মতো খারাপ হয়েছে কিনা? যাও তাড়াতাড়ি যাও, নাস্তা পানি রেডি করো গা। জি মা। আপা, দুলা ভাই আপনারা বসেন, আমি এক্ষুনি নাস্তা নিয়ে আসতেছি। আবার সময় নষ্ট করে, তাড়াতাড়ি যাও। জি। মা কত কি হয়েছে, ঘটনা কি? ভিতরে চলো, তোমার সাথে আলাদাভাবে কথা আছে। আসো জামাই বাবুজি, জি আম্মা। একটু বসো বাবা। জি। হ্যাঁ আসো তো মা আসো। তোমরা কি চাইতেছো? তোমরা চাইতেছো আমি সংসারটা না করি? সংসার করার লাগি তো তোর বিয়া দিছি, আবার সংসার করবি না কেন? তাইলে এরকম শুরু করছো কেন? মনে তো হইতেছে যে পুতুল খেলার লাগি আমারে বিয়াটা দিছো। এটি কস কি কি কইতে চাইতাছস কত খুইলা? কি কইতে চাইতেছি বুঝো না? বিয়া হইছে এত বছর হইলো, কই কিছু তো দিলা না আমারে। ছোট মায়েরা তো ঠিকই কারিগরি টাকা দিয়ে দিছো, 3 লাখ টাকা। ও এই কথা, ছোট ভাইয়ের দরকার আছে এই লিগে 3 লাখ টাকা ফান্ডস। ও আর আমি মুখ ফুটা কই না দেখে তোমাদের মনে হয় যে আমার কোনো দরকার নাই, তাই না? শোনো মা, আমার জামাইয়ের 5-6 লাখ টাকা লাগবো ব্যবসা করার লাগা, কিন্তু সে মাত্র 2 লাখ টাকা দাবি করছে। সামনে পারো 2 লাখ টাকা দেওয়া লাগবে। এটা কস কি 2 লাখ টাকা আমি কইতে গেছি? কই থেকে দিবা হেডা তো আমি জানি না। ও মামা শোনো মা, এই আব্বারে আর তুই ইন্দ্র কইয়া কালকে আমি যাওয়ার আগে টাকাটা ব্যবস্থা কইরা দাও। কালকার মধ্যে তোর আমি 2 লাখ টাকা কইতে গেছি, এটা কি সম্ভব? আচ্ছা তুই ডিজেই ক কথাটা। আমি জানি না সম্ভব কি সম্ভব না, এটা আমার জানার বিষয় না। এখন তুমি কি চাও? তোমার নাতি নক্কন লইয়া আমি এই বাড়িতে আসি? আচ্ছা ঠিক আছে চলে এলাম, আমার তো কোনো সমস্যা নেই। তোমার পোলা যদি আমারে আর তোমার নাতি নাতনিরে খাওয়াইতে পারে, আমার সমস্যা কি? তাই তুমিও কথাটা মাথায় রেখো। এই বাড়িতে আইসা আমি কিন্তু আর জীবিত থাকবো না, তোমার ঘরের সিলিং এ ঝুলমু, কথাটা মনে রাখো। মাইরে কি কয়ে গেল? আল্লাহ তুমি আমার কি মুসিবতে ফেলাইছো। হে মাই আছে 3 লাখ, নেই মাই আছে 2 লাখ, তাও আবার একদিনের মধ্যে। এটা কিভাবে সম্ভব? আল্লাহ তুমি আমার রক্ষা করো। আল্লাহ আমি কি করি? আমার ভাইয়ের ঘড়িটা ব্র্যান্ডের মনে হচ্ছে, রোলেক্স নাকি? রোলেক্স। এবার বিবাহ বার্ষিকীতে আমার শালা আমাকে এই ঘড়িটা গিফট করেছে। কপাল রে ভাই, কপাল। আপনি একটা রাজকপাল নিয়ে দুনিয়া এসেছিলেন, তাই এমন একটা শ্বশুর বাড়ি পেয়েছেন, এমন একটা পরিবারে বিয়া করেছিলাম রে ভাই। দুনিয়ার কিপটা কি বলবো আপনাকে, মানে মানে মনে চাইছে মানে সবকিছু ছাড়ে ছুড়ে বনবাসে চলে যায়। এই যে কুরবানি ঈদ গুলা আসে, সবার শ্বশুর বাড়ি থেকে খাসির মাংস, গরুর মাংস আসে, আর আমার বাড়িতে খাসি গরু তো দূরে থাক, কখনো কোনোদিন একটা পোল্ট্রি মুরগি পর্যন্ত আসে না। সেখানে অ্যানিভার্সারি উপলক্ষে গিফট পাওয়া, এটা তো চরম বিলাসিতা। এবার মামুর বাঠা তোমরা কোথায় যাবা? ওদেরকে টাইট করার একটা ফোন দিয়ে আমি আইডিয়া নিয়েছি। হ্যাঁ, আমাকে পাক্কা 2 লাখ টাকা দিতে হবে। যদি 2 লাখ টাকা না দেয়, তাহলে এবারে সুজা ডিভোর্স লেটার সহ ওদের মেয়েকে ওদের বাড়িতে পাঠিয়ে দেবো।
এইবারও পাইতে পারবে যে কত গমে কত আটা এবং এই কামরুল কি জিনিস, কত প্রকার ও কি কি। না ওটা ঠিক আছে, নামেন তোমার ভাই নামেন। হ্যাঁ, তবে দেখা যাক কি হয়। এই ভালো কথা। আচ্ছা রিকশাওয়ালা ভাই, তোমাকে তো আমি আমার ঠিকানা বলিনি, তাহলে তুমি ঠিকঠাক মতো আমার ঠিকানায় এসে নামালে কিভাবে? না মানে স্যার, আসলে ওই এর আগে আপনারা নিয়ে আসি তো, এই কারণে এই জায়গাটা চিনি আমি। ওয়েট ওয়েট, তোমার কণ্ঠটাও আমার কাছে খুব পরিচিত লাগছে। কে তুমি? স্যার আমি রিকশাওয়ালা, আমার নাম রফিক স্যার, রফিক। না 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 না, খুব চেনা চেনা লাগছে তোমার গলাটা। তুমি কে ভাই? তোমার ওই মুখোশটা একটু সরাও তো। আরে ভাড়া তো তোমাকে দিবই, কিন্তু তোমার কণ্ঠটা আমার কাছে খুবই পরিচিত লাগছে। আরে ভাই তুমি মুখোশটা একটু খুলো না দেখি। স্যার দেখি না, একটু খুলো না রে ভাই। স্যার স্যার, তুমি তুহিন? তুমি? আমি হ্যাঁ এতদিন জানতাম যে আমি একটা ছোটলোক পরিবারে বিয়ে করেছি, কিন্তু আজকে আমি কি জানলাম, কি দেখলাম, আমার ভাগ্যে এটাই ছিল। আমি যে একটা রিকশাওয়ালার বোনকে বিয়ে করেছি, এটা আমি আজকে জানলাম। বাহ বাহ। দুলা ভাই, আপনি এই কথাটা কারোর বললেন না। কামরুল ভাই, এই রিকশাওয়ালা আপনার শালা? না মানে আসলে হয়েছে কি সামাদ ভাই, মানে থাক 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 কামরুল ভাই, আমি বুঝতে পেরেছি আপনারা দুজনে আত্মীয়তা মেইনটেইন করেন। আমি উপরে গেলাম, আপনি আসেন। এটাও আমার দেখার ছিল, মানে আমি কি দুলা ভাই, আপনি আপনার ভাই ধরে আপনি এই কথাটা ভুলে বাসাকে বললেন না। আপনি 2 লাখ টাকা চাইছেন তো, আমি দেবো, যেভাবে ব্যবস্থা করে দেবো। কিন্তু আপনি যদি বাসায় গিয়ে বলেন আমি আব্বা আব্বা, তারই কাছে কেমনে মুখ দেখাবো? দুলা ভাই, হ্যাঁ আপনি এই কথাটা দয়া করে বললেন না। আরে ভাই রাস্তার মধ্যে কি শুরু করলে রে ভাই? এইভাবে সিগারেট কেন করছো? রাখো, ছাড়ো, যাও। জানিস তুই যে তোর বোনদের আবদার গুলো তুই পূরণ করছস, আমার অনেক শান্তি লাগতেছে। আমি অনেক খুশি। কি যে টেনশন করছিলাম, তুই সেই আশাটা পুরা করে দিছস। অনেক ভাগ্য করে এরকম একটা পোলা আমি পাইছি, আল্লাহ দিছে। মা, তুমি আমার জন্য দোয়া করো। কি ব্যাপার আপা? দুলা ভাই, আপনারা কোনোরকম না জানিয়ে? কি হয়েছে মা? হঠাৎ করে জামাই বাবাজি ভালো আছো? জি আম্মা, ভালো আছি। তোমার তো যন্ত্রণায়, তোমার পোলার যন্ত্রণায় ভালো থাকার কোনো উপায় আছে? আব্বা কই? আব্বা আব্বা, আজকে আব্বার সামনে সব কিছু আমি খোলাসা করতেছি। আব্বা! আরে জামাই বাবা, কি রে চিল্লাইতেছিস কে? কি হয়েছে? দেখেন বাবা, আমি আবার কোনো ভনিতা করতে পারি না, যা বলি ডাইরেক্ট। আপনার ছেলে যে একজন রিক্সা চালক, সেটাকে আপনি জানেন? কি যা তা কইতেছো বাবা? যা তা বলছি না বাবা, আপনার ছেলে তো এখানে উপস্থিত আছে, আপনি তাকে জিজ্ঞেস করে দেখেন। দোলা ভাই, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। এই সব কথার মধ্যে নাক গলাইতে আসবা না। তোমার কি মনে হয় আমি আর আমার জামাই কোনো কিছু না চাই না শুনে এখানে আসছি? তুমি জানো তোমার জামাই কোনো চাকরি করে না, সে পেশায় একজন রিকশা চালক। আপা, আমার কথাটা শুন তুই। তুহিন তুমি থামো, তোমাকে আর অভিনয় করতে হবে না। অভিনয় জগতে গেলে না তুমি অনেক নাম করতে। তুহিন, এই সব আমি কি শুনতেছি? ঠিকই শুনছেন বাবা, ভাগ্যের কি নির্মম পরিহাস। সেদিন আমি আর আমার বিজনেস পার্টনার সামাদ ভাই আপনার ছেলের রিকশাতে চাপিয়ে বসেছিলাম। গন্তব্যে পৌঁছানোর পর সে ধরা পড়েছে এবং সেখানে প্রমাণিত হয়েছে যে আমার গুণধর শ্যালক একজন রিকশা চালক। ব্যাস। এরপর আমার বিজনেস পার্টনার অফিসে গিয়ে রসিয়ে রসিয়ে এই গল্প সবার মাঝে করেছে। আমার মান সম্মান বলতে সেখানে আর কিছুই নাই। আমি মুখ দেখাতে পারছি না আব্বা, আমার বিজনেস চাঙ্কে উঠেছে। আমি এখন কি করব আপনি বলে দেন। তুহিন, আমি এগুলো কি শুনতেছি? এখনো কইতেছি সত্যি করে ক, তা নাইলে কিন্তু আমি তোরে। বাবা, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। মানে তোমরা সবাই কি সত্যিটা শুনতে চাও না? সত্যি কথা বলতে আমার তো কোনো সমস্যা নাই। এই যে তোমরা টাকার জন্য আমাকে চাপ দাও বিভিন্ন সময়ে, মানে আমার পক্ষে কি সম্ভব এই চাপ সামলানো?
এই যে দুলা ভাই, ওনার 2 লক্ষ টাকা লাগবে, ছোটটার 3 লক্ষ টাকা লাগবে। আমি টাকা কোত্থেকে দিব? আমি যে টাকার স্যালারি পাই সেই টাকা দিয়ে সংসার চালানোর পরে আমার কয় টাকা উদ্ধৃতি থাকে? আমার পক্ষে কি সম্ভব এত টাকা জোগাড় করা? শুধুমাত্র তোমাদের যন্ত্রণার কারণে, তোমাদের চাপের কারণে আমি অফিস টাইমের পরে রিক্সা চালাই। বাবা বাবা বাবা, শুনছো? ভালো করে শোনো আর দেখো, আমার মান সম্মান সব শেষ। আমার ও শেষ করে দিল। আমি ওর সমাজে মুখ দেখাবো কেমনে? তোমার যা খুশি তুমি তাই করো, এর মধ্যে আমি নাই, আমি কিচ্ছু জানি না। আর মান সম্মান সবই খোয়া দিলি। হ্যাঁ, এটা কি করলি তুই? আর মানে তার কাউরে চেহারার ধ্যান দিত না। মা, আমি যা করছি তাই এই পরিবারের সবার কথা চিন্তা করেই করছি। এছাড়া আসলে আমার কোনো উপায় ছিল না। তোমাদের কথা চিন্তা করে তো এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি। অথচ এখন সবাই মিলে আমাকে বলতেছে আমি খারাপ। বাবা তো রাগ করেই চলে গেল। দুলা ভাই, প্লিজ আপনি আমাকে ভুল বুঝেন না। আপনি যদি চান আমি আপনার ব্যবসায়িক পার্টনার সাথে কথা বলতে চাই। তানিয়া, সবাই আমাকে মানে খারাপ ভাবলেও প্লিজ তুমি তো জানো আমি কেমন। তুমি অন্তত পক্ষে বিশ্বাস করো, আমি আসলে পরিবারের সবার চাপে পড়ে এই কাজটা করতে বাধ্য হয়েছি। আমি জানি সবাই তোমাকে অবিশ্বাস করলেও আমি জানি আমার স্বামী কেমন, তাই সবাই তোমাকে অবিশ্বাস করলেও আমি করি না। আমি জানি তুমি যা করেছো এই পরিবারের জন্যই করেছো। হইছে, ঢং দেখার বাসি না। হ্যাঁ মেয়ে, তুমি কিভাবে বুঝবা? হ্যাঁ, পরের সংসারে কেমনে থাকি সেটা তো তুমি বুঝবা না। আমাদের তো একটা মান সম্মান বলে কিছু একটা আছে না? আমি আমার শ্বশুর শাশুড়ি আমার আত্মীয় স্বজনকে কেমনে মুখ দেখাবো যে আমার ভাই একজন রিকশা চালক? আপা, এই মানুষটার সাথে আমি আজকে 4টা বছর ধরে সংসার করতেছি। আমি জানি আমার স্বামী কখন কি করে আর কেন করে। ও যদি রিকশাও চালায় থাকে তাতে আমার কোনো সমস্যা নাই। আমি জানি ওর উদ্দেশ্য ভালো ছিল, আর ও রিকশা চালক হোক বা চাকরিজীবী এতে আমার কোনো সমস্যা নেই। কোনো চুরি তো করে নাই, যদি চুরি করতো তখন আমার সমস্যা হইতো। দেখলা মা, দেখলা ওর কত বড় কলিজা। ও আমার জামাইরে খোটা দিয়ে কথা কইতেছে। 2 দিন হয় না এই বাড়িতে আসছে, এখন একের মুখে ফটর ফটর। এই তোর লজ্জা করে না? সত্যি কথা বলতে লজ্জা কিসের? আমার জামাই তো রিকশা চালায়, কিন্তু চুরি করে না। ও হালাল পথে টাকা কামায়, অন্যের টাকায় তো ফুটাঙ্গিরি করে না। কি? আমি আর আমার জামাই অন্যের টাকায় ফুটানি করি? এত বড় সাহস! তানিয়া, 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 আপা কি করলি তুই? মা, ওরে ধরে হাসপাতালে নিতে হবে। আর হাসপাতালে লাগবে না, রুমে লয়ে যা, নিয়ে বিছানা শোয়াইতে ঠিক হয়ে যাবো। কি বললা তুমি? তোমরা কি মানুষ নাকি জানোয়ার? একটা মেয়ে মরে যাচ্ছে আর তোমরা বলছো সহায় রাখতে? ঠিক আছে, তোমাদের লাগবে না, আমি নিজে ওর হাসপাতালে নিয়ে যাবো। তানিয়া, তানিয়া, তানিয়া উঠো। তানিয়া, এই কথা বলো। তানিয়া, তানিয়া, তানিয়া উঠো, উঠো। কি অবস্থা? দেখুন তুই সাহেব, আমার অবস্থা খুবই আশঙ্কাজনক। তো দ্রুত সম্ভব অপারেশন করতে হবে। তো আপনি টাকা পয়সা ম্যানেজ করে রিসিপশনে দিয়ে দেন। কিছু ফর্মালিটিস আছে, পূরণ করে দিলে আমরা মুভ করবো। কত টাকা লাগবে? প্রায় লাখ খানিকের মতো। আর দেখুন আমার কিন্তু প্রচুর ব্লিডিং হচ্ছে। আপনি যদি দ্রুত টাকা পয়সা ম্যানেজ না করেন তাহলে কিন্তু আমরা বাঁচাতে পারবো না। প্লিজ একটু দ্রুত করুন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমি এখন কি করবো? টাকা পাই কই? টাকা বাবাকে একটা ফোন দিই। হ্যাঁ, হ্যালো, বল। হ্যালো বাবা। বাবা, আমার এই মুহূর্তে প্রচুর টাকা দরকার, মিনিমাম 1 লাখ টাকা দরকার। বাবা তাড়াতাড়ি একটু ব্যবস্থা করো না। আরে আমার কাছে কি টাকার গাছ আছে? তুই চাবি আর তোর সিরে সিরে দিয়ে দেবো। আমি বুঝতেছি তুই একটা খারাপ সময় পার করতেছিস, হ্যাঁ, কিন্তু তোরও তো বুঝতে হইব আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই। বাবা, সবাই তো বলে যে বাবা হচ্ছে বটবৃক্ষের ছায়া। প্লিজ বাবা, এই মুহূর্তে আমার উপর থেকে সে ছায়াটা সরাই নিও না। তুমি যদি সরাই নাও তাহলে আমি তানিয়া আর আমার সন্তানকে বাঁচাইতে পারবো না বাবা। শোন,
জীবনটা কিন্তু বাস্তব সিনেমা না যে তুই ইমোশনাল ডায়লগ দিবি, বুঝলি? বাস্তব বুঝে কথা কম। আর শোন, আমি এখন বাসায় যেতেছি, বাসার কাজ শেষ করে তোর মারে নিয়ে আমি আসতেছি। আল্লাহ হাফেজ। হ্যালো তানিয়া, তুমি চিন্তা করো না তানিয়া, আমি ব্যবস্থা করতেছি। আমি তুই বল। হ্যালো বড় আপা শোন না, তানিয়া তো হাসপাতালে নিয়ে আসছি, এখন খুবই খারাপ অবস্থা, ডাক্তার বলছে টাকা না হলে বাঁচানো যাবে না। আপা আমার জন্য কিছু টাকার ব্যবস্থা কর তাড়াতাড়ি। তা আমি কি করব? তোর বউ অসুস্থ, তুই টাকা ম্যানেজ কর। আচ্ছা আমি আর তোর দুলা ভাই কি টাকার ভান্ডার নিয়ে বসে আছি যে তুই চাইলি আর দিয়ে দিলাম? শোন, বোন হিসাবে তোরে ভালো একটা বুদ্ধি দেই, তুই সরকারি হাসপাতালে নিয়ে যা। এসব প্রাইভেট হাসপাতালে হলো খালি টাকার খেলা। সরকারি হাসপাতালে নিলে কম টাকার মধ্যে সেরে ফেলতে পারবি। আর আমার এইসব কথা বইলে আর ডিস্টার্ব করার লিগা ফোন দিবি না, রাখ। আপা শোন না, আমি দিয়ে দিব, আমি কিছুদিনের মধ্যে টাকাটা দিয়ে দিব। তো শোন, হ্যালো মিতু নিশ্চয় টাকা দিব। ওর তো আমি 3 লাখ টাকা দিছি, ও দিব আমার সন্তানের বাঁচাই দিব, আমার সন্তানের বাঁচাই দিব। হ্যালো মিতু বোন, আমার কথাটা শোন না, তোর ভাবির অবস্থা খুব খারাপ, যে কোনো সময় মারা যেতে পারে, অপারেশন করা লাগবে বোন। আমার তো টাকা লাগবে, কিছু টাকা দে না বোন, আমি 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 ব্যবস্থা করে পরে আবার দিয়ে দিব, দে না। কি টাকা? আচ্ছা ভাইয়া, কিছুদিন আগে না আমি তোমার থেকে টাকা নিলাম, টাকা থাকলে কি আমি তোমার কাছে টাকা চাইতাম? আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নেই, দেখো তুমি অন্যভাবে ম্যানেজ করতে পারো কিনা। রাখছি। আমি কি করবো তানিয়া? আমি জানি না তোমার হাতে তো পারবো কিনা। আমার তানিয়া ঘুমাইতেছে, ঘুমাইয়ে যাবো। একদম কোনো কথা বলো না। অপারেশনের ব্যবস্থা হয়েছে? কিসের অপারেশন? কার অপারেশন? ও তো ঘুমাই গেছে, বাবা ঘুমাই গেছে। তোমরা ঘুমানোর ব্যবস্থা করে দিছো, তোমরা তোরা সবাই ঘুমাই গেছে। ও তো ঘুমাই গেছে, চোখ খুলবো না, আর অপারেশন হইব না, শেষ, সবকিছু শেষ। এইসব তুই কি কইতেছস? মা আমি ঠিকই কইতেছি। তুমি বলতে না যে তানিয়া অভিনয় করে? এই তানিয়া ওঠো না, ওঠো। এই যে মা আসছে, মারে বলো যে তুমি অভিনয় করো না, তুমি সত্যি ঘুমাই গেছো। মা তানিয়া দেখো না কত ভালো অভিনেত্রী, দেখো ঘুমাই গেছে, ও জীবন আর চোখ খুলবো না। তোমার সাথে ঝগড়াও লাগবো না মা, তুমি আর কারে বলবা তুমি? এই তানিয়া উঠবা না, কথা বলবো না? বাবা, ও মা, শান্ত, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, তুই কি করবি? আরে কিসের শান্ত হবো আমি? আমার কিসের কথা বলতেছো? আমি শান্ত হবো? আমি কি করবো? স্যার আমি ভালোবাসি, স্যার গর্ভে আমার সন্তান ছিল, সে নাই, এখন বলতেছো আমার শান্ত হইতে? তোমরা তো ভাবছো আমি তোমারে ফোন দিয়েছি টাকার জন্য, বড় আমারে ফোন দিয়েছি টাকার জন্য, ছোটটারে ফোন দিয়েছি। তোমরা এতটা খারাপ? আমি কি তোমাদের সন্তান না? আমার ভালো লাগা না কি তোমাদের ভালো লাগে না? আমার স্বপ্নটা কি তোমাদের স্বপ্ন না?
তানিয়ার গর্ভে আমার স্বপ্নটা ছিল তানিয়ার গর্ভে। সেই স্বপ্ন শেষ, আমিও শেষ। আমি আর তোমাদেরকে মন থেকে মানিয়ে নিতে পারবো না। তোমরা যেমন আমার বাবা মা, তানিয়ার গর্ভে যে সন্তান তারও হয়তো বাবা আমি হইতাম, সেটা থেকে তোমরা আমার বঞ্চিত করছো। আমি আর তোমাদেরকে মন থেকে মানিয়ে নিতে পারবো না। তোমরা যাও, তোমরা যাও, আমি তোমাদের কাছে থাকতে চাই না। যাও। বাবা রে, আমি তোর কষ্টটা বুঝতেছি বাবা, আমি ভুল করছি বাবা, তুই এমন করিস না। কি বললা তুমি আমার কষ্ট বুঝো? আমার কষ্টটা কি সেটা তুমি বুঝতেছো? আরে মারা নাকি সন্তানের কষ্ট বুঝে, অথচ তুমি সেই মা, তুমি আমার কষ্ট বুঝো নাই, উল্টা তুমি আমার কষ্ট দিছো। সারাক্ষণ তোমরা আমার মাথার মধ্যে একটা যন্ত্রণা দিছো, সেই সব যন্ত্রণা নিয়ে আমার ও চলে গেছে। শুধু তোমরা আমার যন্ত্রণা দাও নাই, ওরেও যন্ত্রণা দিছো। বাবারে শান্ত হ, আমরা তো বুঝি নাই। শান্ত হইতে বলতেছো না? এই যে তানিয়া তো শান্ত হয়ে গেছে। এই মেয়েটা কোনোদিন তার নিজের কথা ভাবে নাই। তোমাদের কথা, তোমার মেয়ের কথা চিন্তা করে সে তার শেষ সম্বল বন্ধক রেখে টাকা দিছে, উল্টা আমার সান্ত্বনা দিচ্ছে। অথচ আমার সন্তানের বেলায় তোমরা ভাবো নাই। তোমরা নিষ্ঠুর। তোমাদের না বললাম আমার চোখের সামনে থেকে যাও। ও ঘুমাইছে, ওরে ঘুমাইতে দাও। যাও, আমি তোমাদেরকে দেখতে চাই না। যাও তোমরা, যাও। তানিয়া, তুমি আমারে মাফ করে দাও। আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমার কাছে মনে হয় কি আমি নিজের হাতে তোমার মাইরা ফেলাইছি। খুব অপরাধী মনে হইতেছে আমার, নিজের কাছে খুব অপরাধী মনে হইতেছে। তুমি আমার মাফ করে দিও তানিয়া। এ প্রথম মনে হইতেছে আপন লোকগুলো কিভাবে পর হয়ে যায় চোখের সামনে দেখলাম। বিপদে না পড়লে বুঝতে পারতাম না আপন লোকগুলো কিভাবে মুখ ফিরিয়ে নেয়। আমি সারা জীবন তোমার স্মৃতি নিয়ে বাঁচার চেষ্টা করবো তানিয়া। হে তানিয়া, তুমি কি সত্যি ঘুমাই গেছো? এই চোখ খুলো না, দেখো না, মা নাই, বাবা নাই, কেউ তোমার বকা দিব না, তোমার খারাপ কিছু বলবো না। এই তানিয়া, ওঠো না, মা নাই তো, তোমার কিছু বলবো না তো। তুমি কি সত্যি ঘুমাই গেছো? আর চোখ খুলবো না, আর চোখ খুলবো না। বাবা, তোমার সাথে দেখা হইল না বাবা। তোমার সাথে দেখা হইল না।